হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে চলে আসি একটা ব্লগ নিয়ে। তো আমি মনে হয় ব্লগ দিন আজকে 1 বছর হয়ে গেছে, সরি 1 বছর না, 2-1 মাস হবে। এক্সাম আর পড়াশোনার প্যারায় আমি ব্লগ দেওয়া ভুলেই গেছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আসতে সেখানে ব্লগ দিতে হবে। হ্যাঁ ভাই, আসলে আমি এমনই একটা কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা যে নিজের ইউটিউব চ্যানেল আসতে সেটা আমি ভুলে গেছি। আর আমি এমনও অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখেছি যারা এক্সামের মাঝেও ভিডিও দেয়, কিন্তু আমি জানি না কীভাবে এক্সামের মাঝেও মানুষ ভিডিও দেয়। কারণ আমার এক্সামের ভিতরে এত টাইম থাকে না যে আমি একটা ভিডিও ক্রিয়েট করে তো আবার ইউটিউবে পোস্ট করব। কারণ এক্সামের আগে ভণ্ডামি করলে আমার মা আমাকে জুতা পিটা করবে। তো আজকে আমি যাচ্ছি আমার নানু বাসায়, যেহেতু এখন ডিসেম্বর মাস, এক্সাম শেষ, তাই আমার নানু বাসায় যাওয়া তো ফরজ। আর আমার ব্লগ যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানবেন যে আমার নানু বাসা মাদারীপুর। আর আমি এখন উঠেছি বাসে, আর বাস যেহেতু চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ পরে আমরা উঠবো পদ্মা সেতুতে। মানুষ পদ্মা দিয়ে কত টাকা খরচ করে এখানে ঘুরতে আসে, কিন্তু আমাদের আবার এত কষ্ট করে টাকা নষ্ট করে ঘুরতে যাওয়ার প্রয়োজন হয় না, আমরা গাড়ি থেকেই দেখতে পারি। নানুর বাসায় যাওয়ার সময় একটা বড় কষ্ট হচ্ছে, নানুর বাসার রাস্তা ভীষণ খারাপ, সেখানে নাচতে নাচতে যাওয়া লাগে, এক কথায় বলতে গেলে এত পরিমাণে খারাপ রাস্তা। আর আমার কুয়াশা দেখতে এত বেশি ভালো লাগে যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বাস থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি একটা অটো, যেটা ডিরেক্ট চলে যাবো একদম নানুর বাসায়। আমি আমার দাদুর বাসায় যাই না, প্রায় 1-2 বছর পর পর বা 3 বছর 4 বছর পর পর যাই, কারণ ওইখানে রাস্তা হচ্ছে কাঁচা আর আমার হাঁটতে একদমই ভালো লাগে না। আর সবসময় আমার আম্মুই যায়, আমি আমার ভাই তো কখনো যেতে চাই না, কারণ আমরা হচ্ছি অকর্মার ঢেকি, আমার রাতে হাঁটতেও ভালো লাগে না। আর দাদার বাসায় দেখার মতো কেউ নাই, কারণ আমার দাদা দাদি মারা গেছে আজকে 10 বছর হয়ে গেছে প্রায়। সো ওইরকম যাওয়া পড়ে না, তাই প্রায় সব সময় আমার নানুদের বাসায় যাই। আর অটোগুলো তো ধীরে যায় ভাই, যেন লড়তেছেই না, স্পিডের কারণে হয়তো দ্রুত দেখাতেছে। তো তোমাদেরকে একটা ভালো সংবাদ দেই, ভালো সংবাদটা হচ্ছে আমার ভাই হয়েছে, মানে আমার খালাতো ভাই। তো তার মিলাদ চলছে এখন, খালাতো ভাই হয়েছে প্রায় আজকে 1 মাস হয়ে গেছে। আমার এক্সামের কারণে তারা আগে আগে করতে পারেনি মিলাদটা, এখন করতেছে। তাই এখানে রুই মাছ ভাইজা নিতেছে। আর এটা হচ্ছে গরুর গোশত, বেশি বড় করে করা হবে না, প্রায় ছোট করেই করা হবে, ধরো 100 জন মানুষের মতো। আর এখানে চাল সেদ্ধ করা হচ্ছে। আর এখানে মিলাদ পড়াইতেছে, আর আমি হচ্ছে অকর্মার ঢেকি, যে এখানে বসে বসে ভিডিও করতেছি। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাট আমি খাইছি 4টা বাজে, মানে আমি এতই কাজ করছি যে খাওয়ারই টাইম পাইনি। তাও আবার অনেক গুরুত্বপূর্ণ কাজ, ফোন টিপা। আর এই হচ্ছে আমাদের নিউ বেবির গিফট, গোল্ডেন কালার বক্সটায় যে আংটিটা, সেটা হচ্ছে আমরা দিছি ওকে। আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলার ভিডিও, যেখানে আমি যাচ্ছিলাম খেতে বা চকে, তোমাদের গ্রামের ভাষা যেটা কী বলে আমি জানি না, যে যেখানে সবজি টবজি লাগায় আর কি। আর এই যে আইসা পড়ছি আমরা। আর দেখো সূর্যটাকে কিউট লাগতেছে, কিন্তু যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড ফোন তাই অত সুন্দর ওঠেনি, বাট আইফোন হইলে সুন্দর হইতো। আর আমি হচ্ছে গরিব আলট্রা প্রো ম্যাক্স, সো আমি আইফোন কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই। আর আমি অন্যদের কথা কিছু জানি না, বাট আমার আকাশ দেখলেই কেন জানি ভিডিও আর ছবি তুলতে ইচ্ছে করে, তো আমি এখানে একটা ভিডিও নিতেছিলাম, ছবিও তুলছি অনেকগুলা। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে যাইও। বাই বাই।